নমস্কার বন্ধুরা, জেনিস রায়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টের অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করার জন্য আমি নিয়েছি 4 টুকরো ইলিশ মাছের মাথা। আমি ইলিশ মাছের মাথাগুলোতে আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর নিয়েছি একটা বাঁধাকপির অর্ধেকটা। আমি বাঁধাকপি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। ইন্ডাকশানে কড়াই বসিয়ে তাতে দেব পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি এক এক করে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেব। ইলিশ মাছের মাথাগুলো উল্টে পাল্টে হালকা ভেজে নেব। মাথাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দেব একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়ন ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে যাওয়ার পর দেব বড় করে কেটে নেওয়া আলু। আলু লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেব 1 টিস্পুন জিরে বাটা। মশলা আলুর সঙ্গে মিশিয়ে কষাবো যাতে জিরে বাটার কাঁচা গন্ধ চলে যায়। মশলা কষানো হয়ে গেছে, আমি কুচনো বাঁধাকপি দিয়ে দেব। নাড়িয়ে চাড়িয়ে বাঁধাকপি ভাজবো। বাঁধাকপি ভাজতে ভাজতে দেব 5-6টা গোটা কাঁচা লঙ্কা। আমি এই রান্নায় গুঁড়ো লঙ্কার ব্যবহার করছি না, কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করছি। দিয়ে দেব স্বাদ অনুসারে নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে চিনি। আবারও বাঁধাকপির সঙ্গে গুঁড়ো মশলা মিশিয়ে ভাজবো। কড়াই কভার করে দেব যাতে বাঁধাকপি জল ছেড়ে দেয়। কভার খুলে দেখে নেব বাঁধাকপি থেকে বেশ জল বেরিয়েছে। এই সময় আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। মিশিয়ে দেব। আবারও কড়াই কভার করে বাঁধাকপি রান্না হতে দেব। কভার খুলে দেখে নেব বাঁধাকপি শুকনো হয়ে গেছে আর ইলিশ মাছের মাথাটাও বাঁধাকপির সঙ্গে ভালো মতন মিশে গেছে। একটু নাড়িয়ে চাড়িয়ে শুকনো করে নেওয়ার পর আমি ইন্ডাকশন অফ করে কড়াই কভার করে রেখে দেব। তারপর ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি আমি প্লেট করব। আপনারা ভিডিওটা দেখুন। যেভাবে আমি ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করে দেখালাম, ঠিক একইভাবে একবার এই রান্নাটা বাড়িতে করে খেয়ে আপনারা দেখুন আর আমায় কমেন্ট বক্সে অবশ্যই জানান যে কেমন লাগলো। এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থাম্বনেলে ক্লিক করুন।